বিশ্বনবী তার জীবনের একটা বিয়েও নিজের ইচ্ছায় করে নাই, করেছেন কার ইচ্ছায়? আর জোরে কার? বিশ্বনবী তার প্রথম বিয়েটা করেছেন বিশ্বনবী যখন 25 বছর বয়স। কত বছর? বিয়ে করলেন সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনার বয়স তখন কত ছিল? ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন একটা পুরুষ যদি নারী লোভী হতো, নারী পিয়াসী হতো, যেখানে মক্কার নারীরা বিশ্বনবীর জন্য পাগল পাড়া, এরকম সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট যুবক মক্কাতে দ্বিতীয়টা ছিল না। কোন সুবহানাল্লাহ। এরকম সুদর্শন শক্তিশালী যুবক বিশ্বনবী বলতেন, আমার এক হাতের মধ্যে 40 জন জান্নাতি লোকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? বিশ্বনবী তার প্রথম বিয়েটা করলেন 25 বছর বয়স। প্রথম বউয়ের নাম ছিল খাদিজা, বয়স হলো 40 হলেও হতো। তার আগে বিয়ে হয়েছে দুইটা, মানে দুইবার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে, একেবারে প্রৌঢ়া বয়সের বার্ধক্যে উপনীত হয়েছে। 40 বছরের বার্ধক্যে উপনীত হওয়া একজন প্রৌঢ়া নারীকে বিয়ে করলেন বিশ্বনবী 25 বছরের যুবক। সুবহানাল্লাহ। 25 বছর বয়সে বিয়ে করলেন, আবার তার সাথে 25 বছর সংসার করলেন। বিশ্বনবীর 50 বছর বয়সের আগ পর্যন্ত বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করে না। আল্লাহু আকবার। 25 থেকে 50 বিশ্বনবীর যৌবনের মোক্ষম সময়টাকে বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিলেন। বিশ্বনবীর বিয়েগুলো 4টা কারণে ছিল। জোরে বলেন কয়টা? নম্বরে শিক্ষার কারণে। সাহাবীরা মাসালা জানার জন্য বিশ্বনবীর কাছে যায়, কিন্তু নারীরা মাসালা জানার জন্য নবীর কাছে যেতে পারে না, কারণ নারীদের মাসালা জিজ্ঞাসা করার সময় লাজুকতা আছে না নাই? বিশ্বনবীকে আল্লাহ বললেন, ও নবী আপনি বিয়ে করেন, আপনার কাছে কোন নারী এসে মাসালা জিজ্ঞেস করার দরকার নাই, আপনার বউয়ের সংখ্যা এত বেশি হবে, সব নারীরা এসে আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে জেনে ইসলাম মেনে নিবে গো নবী। আল্লাহু আকবার। এই শিক্ষার কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। 2 নাম্বার হচ্ছে লিগ্যাল কজ, আইন শিখানোর কারণে। বিশ্বনবীর পালক ছেলে যায়েদ বিন হারিস, পালক ছেলের বউ, আপনি যদি পালক ছেলের বউ যদি বউকে তালাক দেয়, ওই বউকে পালক বাবা বিয়ে করতে পারে। জোরে কোন ঠিক কিনা? এটা বোঝানোর জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা আরো একটা বেড়ে গিয়েছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী ছিলেন সোশ্যাল মানুষ, সামাজিক মানুষ, সামাজিকতা রক্ষার জন্য বিয়ে করেছেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত হলো আবু বকর। আবু বকরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী আবু বকরকে শ্বশুর বানালেন। বিশ্বনবীর লেফট হ্যান্ড হলেন ওমর। ওমরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী ওমরকেও শ্বশুর বানালেন। অনেকে জানে না ইসলামের 4 খলিফা, 4 খলিফার 2 জন হলো বিশ্বনবীর শ্বশুর, বাকি 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর বিশ্বনবীর শ্বশুর, ওমরে ফারুক বিশ্বনবীর শ্বশুর, উসমান রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে গেল এডুকেশনাল কজ, 2 নম্বরে লিগ্যাল কজ, 3 নম্বরে সোশ্যাল কজ, 4 নম্বর হচ্ছে পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণে। বিশ্বনবী ইহুদিদের দুর্গে হামলা করলেন, খায়বার দুর্গ, আল্লাহু আকবার বলে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে আল্লাহ বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, খায়বারের যে ইহুদি নেতা তার মেয়েকে তুমি বিয়ে করো। বিশ্বনবী তাকে বিয়ে করলেন, সাফিয়া বিনতে হুয়াইব ইবনে আখতাব। বিশ্বনবী যখন সাফিয়াকে বিয়ে করলেন, সমস্ত ইহুদিরা চিন্তা করলো, হায় হায়, যার সাথে এতদিন যুদ্ধ করলাম এ হয়ে গেছে এখন আমাদের বেয়াই। বিশ্বনবী হয়ে গেছে বেয়াই, শত্রুপক্ষ হয়ে গেছে শ্বশুর বাড়ি। কোন সুবহানাল্লাহ। হাজার হাজার ইহুদি বলে, আর এই লোকের সাথে তরোয়ার দিয়ে যুদ্ধ করার দরকার নাই, সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। একটা বিবিকেও বিশ্বনবী নিজের মন মতো বিয়ে করেন নাই, করেছেন একজনের অর্ডারে। তিনি কে? এই জন্য প্রত্যেক বিবিকে বিশ্বনবী একটা ঘর দিয়েছেন, এটাকে আরবিতে বলে হুজরাত। এই হুজরার নামে এই সূরার নাম সূরাতুল হুজরাত। পড়েন আল্লাহু আকবার। এটা মাদানী সূরা। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সোশ্যাল নরমস শিখিয়েছেন, সামাজিক রীতিনীতি শিখিয়েছেন। আল্লাহর দেয়া কিছু বিধিনিষেধ মেনে নেওয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা আজকে এই সূরার আলোকে জানার চেষ্টা করব কি কি জিনিস আল্লাহ আমাদেরকে মোরাল এন্ড এথিক্যাল গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দিলেন, যেগুলো মানার মাধ্যমে একটা সমাজ শান্তিপূর্ণ হয়। আমাদের এই কায়েমপুরের সমাজটা শান্তিপূর্ণ হোক, আমরা চাই কি চাই না? একটা আওয়াজ তুলে বলেন না, চাই কি চাই না? আমরা সবাই চাই। তাহলে আসেন
সূরাতুল হুজুরাতে আল্লাহ কি বললেন আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝো না। Don't be advanced before your Lord and Messenger. আল্লাহ আল্লাহর রাসূলের দেয়া বিধানকে তোমরা টপকে যেও না। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল, ঠিক কি না? নাকি আল্লাহ আল্লাহর রাসূল কথা বলার পরে আমাদের কথা আছে? আল্লাহ আল্লাহর রাসূল কোনো বিধান দিয়েছেন, আমাদের কোনো কথা আছে? আমরা বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আমাদের কোনো কথা, আমাদের কোনো এখতিয়ার নাই, আমাদের কোনো অপশন নাই। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বললেন, জিনা করলে মাথা কাটো, কার কথা? চুরি করলে হাত কাটো, কার কথা? এরপরে আমাদের কোনো কথা আছে নাকি? চুরি করলে হাত কেটে দাও, তবে এই হাত কলা চোর, মুরগি চোর, ডাব চোর ওই চোরদের জন্য নয়, যারা এক সিগনেচারে 10,000 কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত, ঠিক কি না? যারা শেয়ার বাজার খেয়ে ফেলে, হলমার্ক খেয়ে ফেলে, রাস্তার রড খেয়ে ফেলে, তাদের হাত কাটা, যেরকম ঠিক কিনা? হাত কেটে দাও, কার কথা? জিনা করলে কোমর পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে স্টোনিং করে পাথর মেরে দেহটা উড়িয়ে দাও, কার কথা? নামাজ না পড়লে 5 বেদ দাও, কার কথা? আল্লাহ আল্লাহ রাসূল যখন এই কথা বলেছেন, তারপরে আমাদের নিজেদের কোনো কথা আছে নাকি? আল্লাহ বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূল যখন কোনো ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল। মুমিনদের ওই ডিসিশনের পরে নিজেদের কোনো ডিসিশন দেওয়ার সুযোগ থাকে? এজন্য ইসলাম আমরা রাসূলের কাছ থেকে শিখব। বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন ততটুকু ইসলাম। বিশ্বনবী মাগরিবের সালাত পড়েছেন 3 রাকাত, আমরা যদি পড়ি 5 রাকাত, কবুল হবে নাকি? জোরে বলেন হবে? কেন হবে না? কারণ নবী শিখায় নাই। চিল্লায় কোন ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? কারণ নবী শিখায় নাই, বিশ্বনবী যা দিয়েছে তাই ইসলাম। এজন্য আল্লাহ বললেন, ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু, বিশ্বনবী যেটা দিয়েছেন সেটা ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো, ঠিক কি না? নবী যা দিয়েছেন তাই ইসলাম, নবী যা করেছেন তাই ইসলাম, সেটাতেই কল্যাণ আর বরকত আছে না নাই? আপনি যদি চান আমি বিশ্বনবীর চাইতেও বেশি বুজুর্গ হব, হতে পারবেন? আপনি যদি কোন আমি নবীর চাইতেও বড় তাকওয়াবান হব, হতে পারবেন? কোন পাগলের যদি এই কথা বলে এটা শোনা যাবে? কারণ নবীর চেয়ে বড় মুত্তাকি হওয়া যায়, নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে। নবী যা বলেছেন তাই ইসলাম। এক সাহাবী বললেন, উসাল্লিল লাইলা কুল্লা, সারা রাত আমি তাহাজ্জুদ পড়ব, আমি রাত্রে বিশ্রাম নেব না। বুখারীর বর্ণনা। আরেক সাহাবী বললেন, আসুমুদ দাহরা কুল্লা, সারা বছর আমি রোজা রাখবো, আমি কোনোদিন কিছু খাবো না। আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা, আমি নারীদের কাছে যাব না, বিয়ে করব না। এই 3 সাহাবীর 3 কথা যখন বিশ্বনবী শুনলেন, বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী সাহাবেদের দমক একসাথে ডেকে ধমকাতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, কে বলেছো সারা রাত নামাজ পড়বে, ঘুমাবে না? কে বলেছো দাঁড়াও? যেই সাহাবী বলেছেন, ভয়ের চোটে ওই সাহাবীর মুখ দিয়ে কোনো কথা বের হয়? বিশ্বনবী বললেন, খবরদার, সারা রাত্রি যদি তাহাজ্জুদ পড়ো, ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে। কেননা বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল, মনোযোগ দিয়ে শোনেন, বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল, এশার নামাজের পরে বিশ্বনবী ঘুমায় যেতেন, বিশ্বনবী এশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য উঠতেন, 3-4 ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজরের নামাজের আগ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন। আবার ওই ঘুম থেকে উঠে ওযু ছাড়া 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ঘুম থেকে উঠে ওযু করতেন না, কারণ ঘুমালে নবীদের ওযু ভাঙে না। সুবহানাল্লাহ। সারা রাত জেগে বিশ্বনবী তাহাজ্জুদ পড়েছেন এমন কোন হাদিস? বিশ্বনবী আশার নামাজের পরে ঘুমাতেন, মাঝরাতে তাহাজ্জুদ পড়তেন, ফজরের আগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন। এটার বলে পাওয়ার ন্যাপ।
দেখবেন অনেক বাসায় ইজি চেয়ার থাকে, এরকম ন্যাপিং করা যায়। 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন, উঠে দেখবেন শরীরটা তরতাজা, ঠিক কিনা? এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে, ঘুমাতেন, নামাজ পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন। ওয়া ইন্না ফি লিজাসাদিকা আলাইকা হক, তোমার দেহেরও একটা হক আছে না নাই? আপনি সারা রাত যদি নামাজ পড়েন, দিনের বেলায় অফিস করতে পারবেন। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার সারা রাত নামাজ পড়বা না, ঘুমাবা আবার নামাজ পড়বা, ঘুমাবা আবার নামাজ পড়বা, কবুল করে নিবে কে? আবার যে সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, বিশ্বনবী ওই সাহাবীকেও আচ্ছা মতো ধমক দিলেন, বললেন সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না। ওয়া ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি। বিশ্বনবী শুধু মুত্তাকি নয়, তিনি ইমামুল মুত্তাকিন, ঠিক কি না? তিনি ইমামুল মুত্তাকিন। বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে? বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না, বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না। বিশ্বনবী বললেন, খবরদার সারা বছর রোজা রাখা যাবে না। আমি বিশ্বনবী হয়ে, আমি মুত্তাকিদের ইমাম হয়ে সপ্তাহে রোজা রাখি মাত্র 2টা, জোরে বলেন কয়টা? আমি শুধু সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবারে রাখি, আর বাকি 5 দিন আমি খাই। সুবহানাল্লাহ। এজন্য খাবেন আবার রোজা রাখবেন, এটার নামই ইসলাম। বিশ্বনবী বললেন, আমি মাসে স্পেশাল 3টা রাখি, 13, 14, 15 রোজা আছে না নাই? এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায়, তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না, আরেকদিন রাখতেন, আরেকদিন রাখতেন না। কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা, সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে। এজন্য বিশ্বনবী বলেছেন, সাওমে বেসাল নিষিদ্ধ। আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখে, মনে করে অনেক বড় মুত্তাকি হয়ে যেতেছে, আসলে যে আমল নামে কিছুই উঠতেছে না, এটা বুঝেই না। আসরা নাই? আরেক সাহাবী যিনি বললেন, আতাজিলুন নিসা, আমি নারীদের কাছে যাব না, আমি কোনোদিন বিয়ে করব না। বিশ্বনবী ওরেও দিলেন ধমক। বিশ্বনবী বললেন, বিয়ে করবা না কেন? আমি নবী হয়ে 13টা বিয়ে করতে পারি, তোমার কি প্রবলেম? আমি নবী হয়ে বিয়ে করেছি 13টা, আমার তো নবুয়তির কিছু কমতি হয় নাই, আমার তো বুজুর্গি কমে নাই, আমার তো তাকওয়ার কিছু কমে নাই। মুত্তাকি যদি হতে চাও, বিয়ে করেই মুত্তাকি হতে হবে, ঠিক কি না? কি সুন্দর ইসলাম! বিশ্বনবী 13টা বিয়ে করেছেন। মূলত বিবি 11 জন, দাসী 2 জন। খাদিজা বিনতে খুয়াইলিদ, আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতুল হারিস, মাইমুনা বিনতুল হারিস, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া, আর উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান। এই 11 জন বউ ছিল। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর দাসী ছিল 2 জন, একজনের নাম হলো রাইহানা, রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আর এক দাসীর নাম ছিল মারিয়া, পুরো নাম হলো মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, আমি তো নবী হয়েছি, আমার বউ আছে 13টা, আমার তো নবুয়তির কিছু সমস্যা হয় নাই, আমার তো তাকওয়ার কমতি হয় নাই, আমার তো বুজুর্গি কমে নাই, তুমি বিয়ে করবা না কেন? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমি নবীর সুন্নাত, আর আমার সুন্নাতকে যে ঘৃণা করে সে কখনো আমার উম্মত হতে পারে না। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল। বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন সেটাই ফাইনাল। নাকি তারপরও নিজে বুজুর্গি করবেন, তাকওয়াগিরি দেখাবেন, আর এগুলো করা যাবে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও ইমানদারেরা, আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি অগ্রগামী হয়ো না, বেশি টপকে যেও না, মাতব্বরি করো না। কারণ আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছে তার বাইরে যে কাজ করলে কবুল হবে। এরপর আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন, আবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ইমানদারেরা, খবরদার, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় হয়ে না যায়। কার কথা? আল্লাহ সাহাবাদের বললেন, ও সাহাবারা, শোনো শোনো, আমার নবীকে আমি কারো কাছে রাখি নাই, তোমাদের কাছে রেখেছি। আমার নবী তোমাদের সাথে
নামাজ পড়ে, তোমাদের সাথে ঘুরতে যায়, তোমাদের সাথে জিহাদ করে, তার মানে এই নয় তোমরা তোমাদের সাথে যেমন ব্যবহার করবা নবীর সাথেও তেমন ব্যবহার করা যাবে নাকি? যাবে যাবে যাবে। আমি আমার বন্ধুরে ডাকলাম, ও সলিমুল্লাহ কেমন আছো? এখন কোন সাহাবী বলতে পারবে না কেউ মোহাম্মদ কেমন আছো, বলা যাবে? যাবে যাবে। বিশ্ব নবীরে ডাকতে হবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বললেন খবরদার নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। নবীর দরবারে বসে যদি বড় গলায় কথা বলো, খবরদার তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে? এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন, আপনারও দোষ আছে না নাই? আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে, ভাবিরও দোষ আছে না নাই? না, এজন্য দোষ খুঁজবেন না, স্যাক্রিফাইস করেন, একটু মানিয়ে নিন। দাম্পত্য জীবনটা এরকমই, একটু ছাড় দিতে হয়, একটু মানিয়ে নিতে হয়। দাম্পত্য জীবনে কখনো মন খারাপ, কখনো মন ভালো, কখনো রোদ, কখনো বৃষ্টি, এই নিয়েই দাম্পত্য জীবন, ঠিক কি না? তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই, সকল নবদম্পতিকে বলবো একটু ছাড় দেওয়ার মানসিকতা বিল্ড আপ করেন, একটু মানিয়ে নেন, একটু মানিয়ে নেন, একটু ছাড় দেন, একটু মিলেমিশে চলেন। এক স্যাক্রিফাইস আমাদের জীবনটারে, আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানায় দিবে, ঠিক কি না? দাম্পত্য জীবনকে সুখী করার 2 নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না। আপনারা ঝগড়া করেন নাকি? হ্যাঁ, বউয়ের সাথে ঝগড়া করেন না এরকম বিবাহিত পুরুষ কে কে আছেন দেখি এখানে? হাত তুলছে অনেকে, বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, অনেক ঝগড়া। হ্যাঁ, আচ্ছা, মেয়েরা বেশি করে? না না, এই মহিলা প্যান্ডেল আছে এদিকে, এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের, আর আপনারা দোষ দিচ্ছেন এদের। তো ঝগড়া করবেন না মেহেরবানি করে, সম্মানিত ভাইরা, ঝগড়া করবেন না। কারণ এই ঝগড়া থেকে, সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক। ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে গড়া, এরকম আছে না নাই? না, সামান্য ঝগড়া যদি বেঁধে যায়, শয়তান এটার মধ্যে বাতাস দেয়, এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে। ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি, আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি। আমরা কার খুশি চাই? জোরে বলতে হবে, খুশি চাই কার? শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে। Always he tries his level best to break down the relationship of a mu'min family. একজন ইমানদারের ফ্যামিলি কি করে ব্রেক ডাউন করে দেয়া যায়? যেন ঝগড়াই করব না আমরা। আপনি ঝগড়া করলে ভাবি যেন ঠান্ডা থাকে, ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকবেন। ঝগড়া করা যাবে না, কিন্তু ঝগড়া হয়ে যায় ফ্যামিলিতে, এটাকে চেক দিতে হবে। এক লোক মাহফিল শেষ করে 11টার দিকে বাসায় ফিরেছে। তো বাসায় ঢোকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, এই মাহফিল শেষ, আমি কিন্তু বাসায় চলে আসতেছি, শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খুলো। তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না, তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে, স্বামী বেচারা আসছে। আসার পরে স্ত্রীকে বলতেছে, এই শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও, খেয়ে নেই। তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে, স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে। এবার স্বামীও খেতে বসেছে, স্ত্রীও খেতে বসেছে। স্বামী আবার বলতে আরম্ভ করছে, শুরু করার আগে ফ্যানটা ছাড়ো, খুব গরম লাগতেছে। এবার তো স্ত্রী রেগে মেগে আগুন, কি আসার পর থেকে শুরু করার আগে, শুরু করার আগে, শুরু করার আগে, কি শুরু করার আগে? স্বামী বলতেছে, এই তো শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল। মানে কি? ঝগড়া শুরু করবেন আপনারা, ঝগড়া করবেন। আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম, মানে না। ঝগড়াকে কি বললাম? সবাই বলতে পারেন না, আওয়াজ করে বলেন, ঝগড়াকে আমরা কি বলবো? নো, ঝগড়া করা যাবে না। শয়তান ঝগড়া বাঁধাতে খুব উস্তাদ। সহিহ মুসলিমের হাদিস, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা সুম্মা ইয়াবআসু সারায়াহু। ইবলিস তার সিংহাসন গেড়েছে সাগরের উপরে। ইবলিসের সিংহাসন কিসের উপরে? বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসা। প্রতিদিন সকালবেলায় শয়তানগুলোরে মানব রাজ্যে পাঠিয়ে দেয়, যা
তোরা মানব রাজ্যে চলে যা, যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা, সারাদিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল, কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো, সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই ইবলিসকে বয়ান শোনায়। সন্ধ্যা বেলায় শয়তানগুলো এসে বলে, আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। আরেক শয়তান বলে, আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে। আরেকজন বলে, আমি ওজনে কম দিয়েছি। আরেকজন বলে, আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে। এগুলোর ফিরিস্তি এসে সব শয়তানেরা ইবলিসকে শোনায়, কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না। কোন শয়তান এসে বলে, আমি তো এমন মদের আড্ডাখানায় নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে, এগুলো নামাজই পড়ে নাই, খালি মদ খেয়েছে। আবার কিছু শয়তান এসে বলে, আমি ক্যাসিনোতে নিয়ে গেছি, ওখানে খালি জুয়া খেলছে। আবার কিছু শয়তান এসে বলে, আমি বাজারের মধ্যে ফরমালিনের এই ওয়াসওয়াসা ঢুকাই দিছি। একটার পর একটা শয়তানি ফিরিস্তি তারা ইবলিসকে শোনায়, কিন্তু কোনো কাজই ইবলিসের মন ভরাতে পারে না। একজন এসে বলে, আনা মা তারাকতুহু বাইনার রাজুলি ওয়া ইমরাআতিহি হাত্তা ফাররাকতু, আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? শয়তান এবার তার উপর খুশি হয়ে যায়। সব শয়তানগুলোকে ঠেলে ইবলিস এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয়। কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায়, আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে ঝগড়া হতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝগড়া হতো, হাদিসে পাওয়া যায়। কিন্তু এগুলো ছিল মধুর ঝগড়া, সুন্দর ঝগড়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। ও আয়েশা, তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি, আবার কখন খুশি থাকো সেটাও বুঝি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি, আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি? বিশ্বনবী বললেন, আয়েশা, তুমি যখন আমার উপরে খুশি থাকো, আমার উপর যখন তুমি রাজি থাকো, তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো, ওয়া রাব্বি মুহাম্মাদ, মুহাম্মাদের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো, তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না। ও আয়েশা, তখন তুমি দোয়ার সময় বলতে থাকো, ওয়া রাব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও, যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আহজুরু ইল্লা ইসমাক, আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায় রাখি, আমার হৃদয় থেকে কোনোদিন আপনারে সরাতে পারি না। মা আহজুরু ইল্লা ইসমাক, নবী হে, আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দেই, আমার হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে আম্মা জান আয়েশাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রেগে থাকতেন মাঝে মাঝে, বিশ্বনবী মাঝে মাঝে রাগ করতেন। একবার খুব বেশি রাগারাগি হয়ে গেল, অনেক ঝগড়া হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন না, এত ঝগড়া তো করা ঠিক হবে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো মিটমাট করি, আমরা আর ঝগড়া না করি। আম্মা জান আয়েশা বললেন, ঠিক আছে চলেন মিটমাট করি। বিশ্বনবী বললেন, ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মিটমাট করাই দিবে। কারে নিয়ে আসবো? ওমরে ফারুককে নিয়ে আসি। আম্মা জান আয়েশা বলে, না, ওমরু গালিদ, ওমরের মেজাজ গরম, আমার ভয় লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, তাহলে তোমার আব্বারে নিয়ে আসি। কই, নিয়ে আসেন, আব্বারে খুব ভালো লাগে। বিশ্বনবী বললেন, ঠিক আছে তোমার কথাই রইলো, ওমরকে ডাকবো না, তোমার আব্বা আবু বকরকে নিয়ে আসবো। বিশ্বনবী মিটমাট করার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। বিশ্বনবী বললেন, আয়েশা, আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে? কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জান আয়েশা বলেন, আপনিই বলেন, তবে মিথ্যা বললেন না, যা ঘটছে ওইটাই বললেন। ওয়ালা তাকুলিল্লা হাক্কান, যেটা সত্য ওইটাই বলবেন, অন্য কিছু বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুনে রেগে মেগে আগুন। কি এত বড় সাহস, বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো? এই আদব শিক্ষা দিয়েছি তোমাকে আমি।
রেগে গেলেন। বিশ্বনবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন? রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপেটাঘাত। এক থাপ্পড় খেয়ে আম্মা জান আয়েশা উল্টায় পড়লেন। আবার মারার জন্য সাইয়েদনা আবু বকর রাগে গড়গড় করছিলেন, মেয়েরে আবার মারার জন্য উদ্যত হলেন। বিশ্বনবী অবস্থা ভয়ঙ্কর দেখে সাইয়েদনা আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতে দেখলেন, সাইয়েদনা আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন। সুবহানাল্লাহ পড়ো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন, ও আয়েশা, দেখো আমি তোমারে মাইর থেকে বাঁচাইলাম। আমি না থাকলে তোমার বাবা তোমারে আজ শেষ করে ফেলতো, ঠিক কি না? আমি বাঁচাইছি তোমারে। ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনখাসতুকি মিনার রাজুল। দেখছো আয়েশা কেমনে বাঁচাইলাম তোমারে? আম্মা জান আয়েশা লজ্জায় পড়ে গেলেন, হেসে দিলেন। বিশ্বনবীও হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সাইয়েদনা আবু বকর শুনতে পেলেন। উনি শুনে তো অবাক, কিরে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ, এখন আবার হাসে। ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। হে আল্লাহর রাসূল, আপনারা দুইজন ঝগড়া লাগলে মিটমাট করার জন্য আমারে যেমনি ডাকেন, আপনারা যখন সুখ আনন্দ আর হাসাহাসিতে ব্যস্ত থাকেন, ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখনও আমার একটু ডাকেন। পড়েন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও ঝগড়া হতো স্ত্রীদের সাথে, তবে মধুর ঝগড়া, শিক্ষণীয় ঝগড়া। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? বিশ্বনবী বললেন, খবরদার, এটা আযামুল আমানাত। স্বামীর সবকিছু স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সবকিছু স্বামীর কাছে আমানত। আবার বিশ্বনবী বলেছেন, যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয়, তারা হলো আশারুন নাস, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এরা নিকৃষ্ট, এদের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা পশুর চাইতেও নিকৃষ্ট, যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা, পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায়। আর সিবাউ হারাম, এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে? চিল্লায় বলতে হবে কে? তাহলে খবরদার, নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবেন না। আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে পেটের কথা, পিঠের কথা সব বলে ফেলায়, আছে না নাই? না বোনেরা, সব শেয়ার করলেও আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবেন না। 4 নম্বর ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে। অনেক স্ত্রী আছে স্বামীরে খালি সন্দেহ করে, আছে না নাই? আছে না নাই? খালি সন্দেহ করে, এই তুমি ওদিকে তাকাইলে কেন, ওই বেডের দিকে তাকাইলে কেন, এই তোমার মোবাইল দাও, কারে ফোন দিলা দেখি, এই ফেসবুকের পাসওয়ার্ড দাও দেখি কি করছ, দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছ, আছে না নাই? এই যে অহেতুক সন্দেহ আপনার ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানায় দিবে। আবার অনেক স্বামী আছে স্ত্রীকে খালি সন্দেহ করে, এদিকে তাকালে সন্দেহ করে, ওদিকে তাকালে সন্দেহ করে, বাসায় থাকলেও সন্দেহ, বাইরে গেলেও সন্দেহ। এরকম আছে না নাই? না, অহেতুক সন্দেহ এটা পরিহার করবেন। এই সন্দেহ খুব খারাপ জিনিস। আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি। এসে বলে, হুজুর খালি সন্দেহ করে, এটা একটা রোগ। এটা কি? আপনার ফ্যামিলিটারে শেষ করে দেবে। এজন্য অহেতুক সন্দেহ পরিহার করবেন। হ্যাঁ, সত্যি যদি পরকীয়ার কোনো ঘটনা ঘটে থাকে, ওটা নিয়ে বসেন, ফেস টু ফেস কথা বলেন, ফ্যামিলি মিটিং করেন, সরাসরি সেটেল করার চেষ্টা করেন। কিন্তু অহেতুক সন্দেহ একটা রোগ। এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও। আমরা আওয়াজ করে পড়বো আমিন। আপনারা ত্রিভুজ চিনেন? কথা কয় না। ত্রিভুজের কয় কোণা? কয় কোণা? 3 কোণা। এই যে এরকম, তাই না? এজন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। উপরের সমুচার মতো না, উপরে থাকে আল্লাহ, আর ডানে স্বামী বায়ে স্ত্রী, এই 2 কোণায় স্বামী স্ত্রী, আর উপরের কোণায় আল্লাহ। স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায়, যতই তারা দ্য কাপল কাম টু আল্লাহ, দে কাম ক্লোজার টু ইচ আদার। তারা যদি আল্লাহর কাছাকাছি যায়, তারা নিজেরাও কাছাকাছি হয়, ঠিক কিনা? তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর ইবাদতে যদি একেবারে আল্লাহর কাছে চলে যায়, তারা নিজেরাও কাছাকাছি চলে যায়, ঠিক কিনা? আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? লাভ পিরামিড এটা। এজন্য দ্য ক্লোজার
the couple comes to Allah. The closer the couple comes to each other. কাপল স্বামী স্ত্রী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত গাঢ় করবে, আল্লাহর আনুগত্য যত বেশি করবে, আল্লাহর ইবাদত যত করবে, নিজেরাও তত কাছাকাছি আসবে। আর মেনে চললে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে? আল্লাহ। এজন্য বোনদেরকে বলবো, লিতাসকুনু ইলাইহা, এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায়, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আমি নারীদেরকে তৈরি করেছি লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? রব্বুল আলামিন বলেছেন, খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ আমি বানিয়েছি যেই প্রাসাদের মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো কোলাহল নাই, কোনো বিশৃঙ্খলা নাই। কারণ খাদিজা আমার নবীকে এমন একটা ঘর উপহার দিয়েছে যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না, আওয়াজও ছিল না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন সারাদিন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন, কোলাহল মারামারি জীবনের ঝুঁকি নিয়ে মক্কার কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন, সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন, বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে? আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই, রুটি নাই, চাল নাই, ডাল নাই, এটা লাগবে ওইটা লাগবে, ওখানে যেতে হবে, একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায়, আছে না নাই? না, এটা করবেন না। আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে, স্বামীকে জানাবেন। তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? এজন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নীড় বানানো। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর 2 নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা, স্বামীকে সাহস যোগানো, পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা। কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায়, স্বামীর সাহস বেড়ে যায়, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। সূরাতুল আলাকের 5 আয়াত হেরা গুহায় যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে নিজ আকৃতিতে দেখলেন, পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 বার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে ওনার আসল আকৃতিতে দেখেছিল। আওয়াজ করে বলতে হবে কয়বার? এক হচ্ছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায়, 2 হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাজিল হয়, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিশাল একজন ব্যক্তি, পাটা হচ্ছে হেরা গুহায় আর মাথাটা হচ্ছে আকাশের উপরে। এই বিশাল একটা লোক, সে কোরআনের 5 আয়াত নিয়ে এসেছে সূরাতুল আলাক, আর বলতে শুরু করেছে, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। 3 বার পড়ার আদেশ করার পরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আরম্ভ করলেন। প্রথম কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। কোরআনের 5 আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। এসে ডেকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে তুমি আমারে চাপা দাও, আমার ভয় লাগছে, মনে হয় আমি বাঁচবো না। আম্মা জান খাদিজা বললেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী বললেন, বিশাল বড় একটা লোক কোরআনের 5 আয়াত নিয়ে এসেছে। ওই লোকের পা হেরা গুহার মধ্যে, মাথাটা আকাশের উপরে, এত বিশাল সত্তা, বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই। এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিবরাইল ফেরেশতা।
বিশ্বনবী বললেন, মনে হয় আমি বাঁচবো না, আমার জ্বর চলে এসেছে, আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও। আম্মাজান খাদিজা বললেন, ও নবী, ভয় পাবেন না, আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। নবী গো, আল্লাহ আপনার অপমান করবেন না, কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে, এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনোদিন অপমান করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না?